কেন, যাই করি সেই মানুষগুলো কখনো কিন্তু আপন হয় না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। রিয়া ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো রান্নাঘরটার অবস্থা দেখলে আমার কি, আর এইগুলো এত আমি গোছাই তাও জানি না কেন কি যে হয়, লাডু না সব পেপারগুলো টেনে টেনে ছিঁড়ে দেয়। তারপরে এত পিঁপুড়ি লেগেছে, প্রচুর পিঁপড়ি লেগেছে, মানে গোটাটাই ভরে গিয়েছে। দেখো তোমাদেরকে আমি দেখাবো কত পিঁপড়ি লেগেছে। দেখো ওইগুলো সব পিঁপড়ি লেগে গেছে। তো ভাবলাম যে ভালো করে জায়গাটা আমি পরিষ্কার করি, আর একটু চক ছিল তো ওই লক্ষ্মণ রেখা, ওইটা আমি ঘষে দিলাম। দেখো এগুলো সব কিন্তু পিঁপড়ে লেগেছে, মার্বেলের সান হয়তো ওই জন্যে পিঁপড়ে লেগে যাচ্ছে। চকটা ভালো করে ঘষে দিলাম, আর মানে সব জায়গাতেই যেখানে একটু কিছু খাবার রাখছি ওইখানেই পিঁপড়ে লেগে যাচ্ছে। তারপরে দেখো ভালো করে পেপার সব পেতে এইগুলো জিনিসগুলো সব আমি ঠিক করে রেখে দিলাম। আর এই হাঁড়িটাতেই আমি আটাটা রাখি ঢেলে, যেহেতু ডিবে আরও কিছু কিনে নিই, কারণ কখন কতদিন থাকবো না থাকবো, কখন হট করে ঘর যেতে হবে, ওই জন্যে কিছু জিনিস আমি বেশি কিনিনি। কারণ প্রথমবারে অনেক জিনিস কিনে অনেক ঠকেও ছিলাম আমি, তো সেই জন্যে এবার আর কিছুই আমি কিনিনি। ওই যা যা ছিল ওইগুলোই। তো দেখো ঘর আরও সব আমার পরিষ্কার হয়ে গেল, আর ওইখানটা আমি ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমার ঘরটা সব মোছামুছি সব কমপ্লিট। আর লাড্ডু দেখছো নিজের মতন করে খেলছে, আর ওই কাপড়গুলো আছে আমাকে কাচতে হবে। তো চলো এবার আমি ব্রাশটা করে নিই। আর এই বাদামগুলো দেখো আগের দিন নিয়ে এসেছিলো, আর কিশমিশগুলো তো এগুলো রোদে আমি দিয়েছি, এখনও রোদ আসেনি, তবে এখানটায় ভালো রোদ আসে। পরে দেখলাম তো ওইখানেও পিঁপুড়ি লেগে গেছিলো। আর এই পাখিটা দেখো কি সুন্দর, লাড্ডু ওদেরকে দেখছে। তারপরে আমি ভাবলাম ব্রাশটা করে নিই, তখন প্রায় ওই 9টা সাড়ে 9টা মতন বাজবে। আর ওর লাড্ডু দেখছো শুধু ব্রাশের নেশা, ব্রাশটা টেনে টেনেও নেবে, আর তারপরে মাটিটা মাজা যাবে, আর কিছু খেতেও পারবে না। তো দেখো স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে কালকে রাতে একটু চিকেন ছিল, তো মুড়ি দিয়ে খেয়ে নিলাম। চিকেন আর মুড়ি দিয়ে খেতে আমার ভালো লাগে। আর লাডুকেও আমি মুড়ি দিয়ে দিয়েছিলাম, কটাও খাচ্ছিলো। তারপরে দেখো সারাদিন কোনো ভিডিও করিনি, এটা একবারই বিকেলের ভিডিও। তো লাডুকে মাঝখানে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি খেয়ে নিয়েছিলাম, একটু রেস্ট করছিলাম। তারপরে লাডুকে দেখো আমি স্যারেলেক্স খাওয়াচ্ছি। ও দেখছো মানে এমনিভাবেই খায়, কিন্তু আমি ভিডিও করছি দেখে আর খেতে চাইলো না। তারপরে বসে বসে সব খাইয়ে দিলাম। তারপর দেখো কি সুন্দর বসে আছে ওখানে, ওই পাখিগুলোকেও দেখছে। আর আমি ভাবলাম তাহলে বেডশিটটা পেতে নিই। ওই বেডশিটটাই না আগের দিন লাডু সব কাজল, মানে ওর কাজলটা সব ঘষে দিয়েছি বেডশিটে, দেখছো ওই পুরো একদম কালো কালো হয়ে গেছে। আর এই কাপড়গুলো ভেজা আছে, শুকনোগুলো তুলে নেবো আমি, আর ভেজা যেগুলো আছে ওগুলো রেখে দেবো, একটু শুকোবে। তারপরে দেখো আমি চাদরটা পেতে দিলাম। দেখো কী সুন্দর লাগছে না চাদরটা, আমার তো খুবই ভালো লাগছে। আর এদিকে দেখো এগুলো ভেজা আছে, তো ওই জন্য রেখে দিলাম, আর শুকনোগুলো তুলে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখছো, দেখো এখানেও দেখাবো তোমাদেরকে, দেখো কত পিঁপুড়ি লেগেছে। এগুলো আজকে দিনটাও থাকবে, কালকে ভালো করে রোদ দেখিয়ে তারপরে ডিবেতে আমি ঢেলে নেবো। আর এদিকে দেখো রান্নাঘরটা আমি আরও সব পরিষ্কার করে নিয়েছি। আজকে আমার রান্নাঘরটা খুবই ভালো লাগছে, আমি এরকম পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরে দেখো লাডুকে পরিষ্কার করে দিয়েছি, আর আমি একটু চুল বেঁধে নিয়েছি। আমি মাথায় তেল দিয়ে চুলটা সিগলি করে রাখি, কারণ আমার এমনি ভালো লাগে, আর ক্লিপ দিয়ে রাখি না তো আমার প্রচুর মাথা ব্যথা করে। তারপরে দেখো আমার বর ডিউটি থেকে চলে এসছে, তো মৌসুমি ছিল, তোকে ভাবলাম মৌসুমি জুসটা করে দিই, কারণ আর দুদিন খাওয়া হয়নি, গ্লুকন্ডি করে দিচ্ছিলাম। আজকে গ্লুকন্ডি দিয়েছি, কিন্তু তা ভাবলাম মৌসুমিগুলো আছে তো জুস করে দিই। লাডুকে ওর বাবাকে দিয়ে দিলাম। দেখো তো ওরা খেয়ে নিল। তারপর আমার বর নিয়ে এসেছিলো কেক, ও পেস্ট্রিটা কিনেছিল, তো টিফিনে রেখে দিয়েছে গলে যাবে বলে। আর ওইটা ম্যাঙ্গো ফ্লেভার, ওটা খুবই সুন্দর, মানে এত সুন্দর মুখে দেওয়ার সাথে গলে যাচ্ছিলো, খুব ভালো লাগছিলো খেতে। আর চিনি নিয়ে এসছে, আর আমি একটু পনির আনতে বলেছিলাম, পনির নিয়ে আসবে, রাত্রে পনির বাটার মশলা করব। তো এখানে দেখো এটা আমি একটু পনিরে ভুজিয়া করবো, আর ওইটা পনিরের ইয়ে করব। তো তারপরে দেখো রান্না আরও সব হয়ে গেছে, রুটি করেছি, পনির বাটার মশলা, আর একটু পনিরটা ভুজিয়া করেছি। তো আগে আমি লাডুকে খাইয়ে দেবো। তো এখানে দেখো ওর জন্য আমি নিয়ে নিলাম। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমার কিন্তু পনির এরকমভাবেই খেতে ভালো লাগে, মানে কাজু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা গরম মশলা, একটু ঘি দিয়ে সব কিছু ভালো করে ভেজে একটু ঠান্ডা করে পেস্ট করে, তারপর আবার একটু ঘি দিই, তারপরে ওটা ফ্রাই করে আর পনিরটা দিয়ে দিই, কাঁচা পনির। এই পনিরটা আমি ভাজি না, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তারপরে আমি লাডুকে খাইয়ে দিলাম, তারপরে আমরাও খেয়ে নিলাম এখানে। তাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। জানো তো এই কিছু কিছু মানুষ আছে যে যাদের জন্য যতই কিছু করিনি না কেন, যাই করি সেই মানুষগুলো কখনো কিন্তু আপন হয় না। তাদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু তারা কখনো আপন হয়নি। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।